কালিয়াগঞ্জের খবর জানাই। আপনারা দেখছেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে, নির্যাতন চলছে, বহু মানুষ তারা বাধ্য হয়ে সীমান্ত পেরিয়ে এখানে আসছেন। কালিয়াগঞ্জেও ভারত বাংলাদেশ সীমান্তে দুজন বৃদ্ধাকে অনুপ্রবেশেতে আটক করা হয়েছে। কি ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তারা, শোনাবো। ভারতে কেন এসেছেন? বাংলাদেশে কি মারধর করছে? হ্যাঁ, অত্যাচার করে থাকিবার কি হয় নাই, বেটি কিনার না আছে। আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? বাংলাদেশে বাড়ি। কোথায়, কোন জায়গায়? শুদ্ধপুর দশাই। ভারতে কোন দিক দিয়ে আসলেন? ভারতে আছে হইতে আদিকেবুর দিয়া। সত্য কথা বা কাঁটাতার পার হয়ে এসেছেন? ওখানে কি অবস্থা? বাংলাদেশে কি অবস্থা? অত্যাচার খুব করে, নিজের জায়গা নাই, মানুষ থাকির দেয় না, তার বেটি আছেন না, বাড়ি ঘরও ভাঙ্গি দিছে, মারধর করছে। কি বলছে ওরা, কি চাচ্ছে? কি আছে, হিন্দুক দেখি পাচ্ছে না, আপনাদেরকে হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না, মারধর করছে, সেই জন্য চলে এসেছেন ভারতে। বেটি আছেন কিনা, বেটি বেরি। আমি এটাই চাচ্ছি যেন আমার কাছেই থাকে। আমি মানে আমার মাকে আমি চাচ্ছি শেষ সময়টা যেন আমার মার সেবা যত্ন করি, উনি যেন আমার কাছ থেকে উনি মানে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আর মা এটাই বলতেছে বারবার যে আমি যেন আর মানে আমি যেন যদি গুলি খাই তথাপি যেন বাংলাদেশের আর অত্যাচার আমাকে চোখে না দেখতে হয়, না শুনতে হয়। আমাকে যেন আমি না যেন বাংলাদেশে আমি আর মানে যেতে হয়, আমাকে এইখানেই রাখো, যে কোনোভাবেই হোক, না হলে আমাকে গুলি করে মেরে দাও। আমার মা এটাই বারবার বলতেছি। আর অনেক দিনের দীক্ষিত ভক্ত কোথায় থাকবে আর কিভাবে থাকবে? কিসের ভক্ত ছিল? ইস্কনের ভক্ত। আমাদের যে গড়িয়া গোপালগঞ্জ মন্দিরের যে মানে আমাদের যে মায়াপুরের স্বামী জয়প্রতাকা গুরু মহারাজ যে প্রথম পদার্পণ করেছিলেন, তখনই মা আমার বাবা দীক্ষিত। দুজন মহিলাকে সেপারেট দুটো কেসে কালিয়াগঞ্জ পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল। তো যেহেতু বাংলাদেশি মহিলা ওদের জামিনের জন্য আবেদন করেছিল, আমরা বিরোধিতা করি। তাতে দুপক্ষের শুনানির পরে 14 দিন পরে ওদের 14 দিনের জন্য জেল হেফাজত দিয়েছে। বাংলাদেশে ক্রমাগতই বাড়ছে ভারত বিদ্বেষ। এবার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান বিএনপির। স্থায়ী কমিটির সদস্য এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের এমনই হুঁশিয়ারি। যুদ্ধ করা শুরু করে এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়ে শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করবো যুদ্ধের জন্য। সামান্য ফিজিক্যাল বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেবো, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে চিরকাল হবে বাংলাদেশের মানুষ। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না, এমনটাই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত। যারা নেতা আছেন তারা ভাবা উচিত, বোঝা উচিত ভারতের শক্তি আছে, ম্যাচ করে দেবে বাংলাদেশকে। পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে, 90,000 সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা, বাংলাদেশ তো নাস্তা আমাদের। আমরা তো ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না, হাওয়াই দেওয়াটাই যথেষ্ট। এখন আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়, চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদের।